অ্যানিমের দুনিয়াটা না লিটারালি একটা মহাসমুদ্র। এখানে এত এত জনরা আর ক্যাটাগরি আছে যে নতুন কেউ অ্যানিমে দেখা শুরু করলে নির্ঘাত কনফিউজড হয়ে যাবে। মানে একদিকে দেখবেন কেউ এলিয়েনের সাথে ফাইট করছে, তো অন্যদিকে কেউ বাস্কেটবল খেলছে, আবার কেউ কেউ তো একবার শুধু দুধ চাপার ইচ্ছা বেঁচে আছে, আবার কেউ গরম রড পিছন দিয়ে থাক ওদিকে আর না যাই। মানে আপনি ভাবছেন একটা অ্যাকশন দেখবেন আর ভুল করে এমন কিছু প্লে করে ফেললেন যা দেখার জন্য দরজা বন্ধ করতে হয়। সো নো টেনশন, আজ আমরা অ্যানিমের এই গোলকধারা থেকে বের হওয়ার রাস্তা খুঁজব। শোনেন থেকে শুরু করে ইসেকাই, এমনকি সেই স্পেশাল ক্যাটাগরি পর্যন্ত আজ জানব এবং সবকিছু ডিটেলসে বোঝার চেষ্টা করব। হাই গাইজ, আমি হিমান্ত আর আপনারা দেখছেন হিমান্ত সেনপাই। তো চলুন ডুব দেওয়া যাক। সবার প্রথমে কথা বলি অ্যানিমের সবচেয়ে জনপ্রিয় জনরা নিয়ে, যার নাম শোনেন। জাপানিজ ভাষায় এর মানে হলো ইয়াং বয় বা কিশোর। মূলত 12 থেকে 18 বছরের ছেলেদের টার্গেট করে এগুলো বানানো হয়। কিন্তু বিশ্বাস করুন, 18 কেন, 80 বছরের বুড়োরাও এটা দেখে। এর মেন থিম খুব সিম্পল: অ্যাকশন, অ্যাডভেঞ্চার আর অবশ্যই দ্য পাওয়ার অফ ফ্রেন্ডশিপ। এখানে হিরোর একটা বড় ড্রিম থাকে, প্রচুর হার্ডওয়ার্ক থাকে, আর থাকে ধুম ধাড়াক্কা ফাইট। উদাহরণ নারুটো, ওয়ান পিস, ড্র্যাগন বল জি, মাই হিরো একাডেমিয়া। তবে কিছু কিছু শোনেন আবার একটু ডার্কও হয়, যেমন অ্যাটাক অন টাইটান বা ডেথ নোট। এগুলো শোনেন হলেও এদের ভাইবটা একটু ম্যাচিওর। এরপরেই আসে সেইনেন, শোনেনের বড় ভাই। শোনেন যদি হয় কিশোরদের জন্য, তাহলে সেইনেন হলো ইয়াং অ্যাডাল্টস, মানে 18 থেকে 40 বছরদের জন্য। এখানে পাওয়ার অফ ফ্রেন্ডশিপ দিয়ে দুনিয়া উদ্ধার হয় না, বরং এখানে থাকে ট্রমা, ডিপ্রেশন আর ডার্ক রিয়ালিটি। এখানে ভিলেনরা ভালো হয় না, বরং হিরোর চোখের সামনে তার ফ্যামিলিকে শেষ করে দেয়। এখানে রক্তারক্তি, ভায়োলেন্স আর সাইকোলজিক্যাল প্রেশার থাকে ভরপুর, যেমন বার্জার্ক, ভিনল্যান্ড সাগা, মনস্টার বা ওয়ান পাঞ্চ ম্যান। যদি আপনি রিয়েলিস্টিক আর ডার্ক স্টোরি পছন্দ করেন, তাহলে এটা আপনার জন্য। ওকে, এবার আসি সেই জনরায় যেটা দেখার সময় আমরা হেডফোন লাগাই আর রুমের দরজা লক করে দিই। হ্যাঁ, এচি। জাপানিজে এর মানে হলো নটি। এখানে স্টোরি বা প্লট, সত্যি বলতে স্টোরি দেখার জন্য কেউ এগুলো দেখে না। এখানে ফোকাস থাকে ফ্যান সার্ভিসের উপর। এখানে গ্র্যাভিটি বা ফিজিক্সের নিয়ম কাজ করে না, বিশেষ করে ফিমেল ক্যারেক্টারদের ক্ষেত্রে। মানে বুঝতেই পারছেন, ডিরেক্টররা ক্যামেরা অ্যাঙ্গেল নিয়ে একটু বেশি ক্রিয়েটিভ হয়ে যান। উদাহরণ হাই স্কুল ডিএক্সডি বা প্রিজন স্কুল। তবে কিছু অ্যানিমেতে ফ্যান সার্ভিসের সাথে ভালো স্টোরিও থাকে, যেমন ফায়ার ফোর্স বা হাই স্কুল অফ দ্য ডেড। আমি বলবো আপনি হাই স্কুল অফ ডেড দেখতে পারেন, খুব ভালো। তবে আপনি যদি ওই গরম রড পিছন দিয়ে নিতে চান, তাহলে অন্য কিছু দেখতে পারেন। আজকাল মার্কেটে যা চলছে তার নাম ইসেকাই। জাপানিজ ভাষায় এর মানে হলো ডিফারেন্ট ওয়ার্ল্ড। প্লটটা খুব কমন, একজন লুজার টাইপের ছেলে রাস্তা দিয়ে হাঁটছে আর থেকে একটা ট্রাক এসে তাকে ধাক্কা মারে। ব্যাস, সে মারা গিয়ে সোজা চলে যায় অন্য এক ফ্যান্টাসি ওয়ার্ল্ডে। সেখানে গিয়ে সে হয় বিশাল পাওয়ারফুল হয়ে যায়, নয়তো অদ্ভুত সব ক্রিয়েচারদের সাথে রিলেশন তৈরি করে, যেমন মুশুকো তেনসেই বা রিজিরো। আজকাল তো ভাই ভেন্ডিং মেশিন বা আন্ডারওয়্যার হয়ে রিইনকার্নেট হওয়ার অ্যানিমেও বের হচ্ছে। ক্রেজি, তাই না? টেকনোলজি আর ফিউচার যাদের পছন্দ, তাদের জন্য আছে সাইফাই। এখানে অ্যাডভান্সড টেকনোলজি, স্পেস ট্রাভেল আর সাইবারপাঙ্ক সোসাইটি দেখানো হয়। সাইবারপাঙ্ক এজার রানার্স বা লেজেন্ডারি কাউবয় বিবাপ এর সেরা উদাহরণ। আর এর একটা সাবজনরা হলো মেকা, মানে বিশাল বিশাল রোবট। এখানে রোবটে চড়ে হিরোরা এলিয়েন বা কাইজুদের সাথে ফাইট করে। গান্ডাম সিরিজ বা নিয়ন জেনেসিস ইভ্যাঞ্জেলিয়ন এই জনরার মাস্টারপিস। আচ্ছা, এর পরের জনরা হলো হ্যান্টাই। এটার ব্যাপারে আমি এর ডিটেলসে নাই বা বললাম, কারণ এটা নিয়ে কথা বলা শুরু করলে পুরো দিনেও শেষ হবে না। তো এটা নিয়ে কি আলাদা একটা রিসার্চ ভিডিও বানানো উচিত? কমেন্টে জানান তো। আপাতত এটাকে স্কিপ করে আমরা ভদ্র সমাজে ফিরে যাই। ইসেকাই এর উল্টোটা হলো রিভার্স ইসেকাই, মানে অন্য দুনিয়ার হিরো বা মনস্টার আমাদের এই পৃথিবীতে চলে আসে, যেমন সোলো লেভেলিংয়ে আমরা দেখেছি। আর আমার পার্সোনাল ফেভারিট হলো স্পোর্টস অ্যানিমে। এখানে মারামারি নয়, বরং খেলাধুলার মাধ্যমেই হিরোরা নিজেদের লিমিট পুশ করে। ব্লু লক বা ক্লাসিক স্ল্যাম ডাং দেখলে আপনার রক্ত গরম হতে বাধ্য। হ্যারেম জনরাটা হলো ছেলেদের আল্টিমেট ফ্যান্টাসি। একটা ছেলে আর তার প্রেমে পাগল এক গাদামে, আর এদিকে রিয়েল লাইফে একটা মেয়ে পটাতে পারছি না। শালার জীবন। আমার মনে হয় আমি কান্না করে দিছি। এডিটর, এই সিনগুলো কেটে দিও। তো ব্যাক টু দ্য পয়েন্ট। এই সব অ্যানিমেতে মেইন প্রশ্ন একটাই থাকে, শালা কার সাথে সেট হবে? অন্যদিকে শোজো হলো মেয়েদের জন্য তৈরি অ্যানিমে। এখানে রোম্যান্স, জামা আর রিলেশনশিপ ফোকাসড থাকে, যেমন সেলার মুন। আর জোসাই হলো শোজোর ম্যাচিওর ভার্সন, যেখানে রিয়েল লাইফ রিলেশনশিপ, ব্রেকআপ আর স্ট্রাগল দেখানো হয়। সবশেষে, যদি আপনি অ্যাকশন, রক্তারক্তি বা টেনশন ছাড়া জাস্ট চিল করতে চান, তাহলে স্লাইস অফ লাইফ আপনার জন্য। এখানে আহামরি কিছু ঘটে না, সাধারণ মানুষের প্রতিদিনের জীবন সুন্দর করে দেখানো হয়। অনেকে এটাকে বোরিং বলে, কিন্তু হরিমিয়া বা আজুমাঙ্গা দাইও দেখলে বুঝবেন এর মধ্যেও কত মজা আছে। আর কমেডি জনরা তো আছেই হাসানোর জন্য, যেমন গিনতামা, যেটা আপনাকে হাসতে হাসতে পাগল করে দেবে। তো বন্ধুরা, অ্যানিমের জগৎটা আসলেই বিশাল। ফ্যান্টাসির ম্যাজিক থেকে শুরু করে রোম্যান্সের স্লো বার্ন লাভ স্টোরি, এখানে
সবার জন্য কিছু না কিছু আছে। আপনার ফেভারিট জনরা কোনটা? আপনি কোন জনরার অ্যানিমে দেখতে চান? আপনি কি শোনেনের ফাইট পছন্দ করেন নাকি স্লাইস অফ লাইফের শান্তি? কমেন্টে অবশ্যই জানান। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট ফ্যামিলির অংশ হয়ে যান। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ স্টে সেফ অ্যান্ড স্টে টিউনড। টাটা।